মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির আঁচ এবার পড়ল বিমান ভাড়াতেও। এতদিন রান্নার গ্যাস থেকে শুরু করে এলপিজির যে গ্যাস লিটার সেখানে বাড়লো, এবার সরাসরি অন্তর্দেশীয় যে বিমান পরিষেবাগুলো রয়েছে এবং আন্তর্জাতিক বিমান পরিষেবাগুলোর মধ্যেও এই আঁচ সরাসরি পড়লো। কাল থেকে দিতে হবে সারচার্জও পর্যন্ত, এবং সেই মোতাবেক অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে কলকাতা বিমানবন্দরেও সেরকম ভাবে কিন্তু লোকের দেখা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এবং অন্যদিকে দাঁড়িয়ে প্রায় জ্বালানির জন্য মোট 3 দফায় সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। প্রথম দফায় জ্বালানির জন্য নতুন সারচার্জ কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। আমেরিকা ইরান যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সংকট তৈরি হয়েছে, এবার তার প্রভাব পড়লো ভারতের বিমান পরিষেবাতেও। মূলত আগামীকাল 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবেন তারা। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়কেই আমরা কেন্দ্রীকরণ করে একেবারে কথা বলেছিলাম বিমানবন্দরে উপস্থিত থাকা কিছু সাধারণ আমজনতার সঙ্গে। তারা কি মতামত প্রদান করছেন, নজর রাখুন জজবাট 24 বাংলার পর্দায়। বলছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার রান্নার গ্যাসে লক্ষ্য করা গেলে, এলপিজি সিলিন্ডারে, এবার আবার পড়লো বিমান ভাড়ার ছবির ক্ষেত্রে। কি বলবেন আপনারা? বিমান ভাড়াটা দেখাই যাচ্ছে, বিমান ভাড়াটা বেড়ে গেছে দামটা। যারা আমরা আগে আসতাম একটু সস্তায় আসতাম, সেটা দামটা বেড়ে গেছে। অনেক ফ্লাইটও ক্যান্সেলও হয়ে গেছে, টিকিটও পাওয়া যাচ্ছে না সহজে। এয়ার ইন্ডিয়ারও লক্ষ্য করা যাচ্ছে, টিকিটটা বেড়ে গেছে, দামটা বেড়ে গেছে অলরেডি। এটা জনসাধারণের উপরে প্রভাব পড়বে অবশ্যই। এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে যুদ্ধের কারণে সারচার্জও দিতে হবে এবার প্রতিটা নাগরিককে। কাল থেকেই সেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। ইন্ডিগোর তরফ থেকে একই বিজ্ঞপ্তি প্রদান করা হচ্ছে। কি বলবেন? ওটাই স্যার, সাধারণ লোকজন যারা আছে তাদের তো একটাই, যেটা সাধারণ লোকজনের যেটা লোকসান হচ্ছে, এটা তো হয়েই যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু এটা অবশ্যই কর্তৃপক্ষ যারা বোঝা উচিত যে সাধারণ লোকজনের এটা একা মাথায় পড়া ঠিক না, সমস্ত লোকের ভাবা চিন্তা করা উচিত আর কি। আপনারা কি চান এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা চাই, সবসময় চাইবো যে সাধারণ যাতায়াতটা যেরকম ছিল আগে সেরকমই হোক, সেরকমই যে কোস্ট ছিল আগে প্লেন ভাড়া সেটাই থাকুক। মানে শান্তি চান এবার? শান্তি চাই, হ্যাঁ। আমরা আগাগোড়াই চাই, যুদ্ধ চাই না, শান্তি চাই। আপনার নামটা? আমার নাম রফিক, কোথা থেকে আসছে? আমি সৌদি থেকে এসেছি। ईरान और अमेरिका के साथ जो वार चल रहा है, इसी को लेकर कल से यार का जो फायर है उसी बहुत ज्यादा होगा। क्या बोलना नहीं, चाहेंगे? मेरे को ऐसा लगता नहीं है। मेरे को लगता ये है कि अगर जो लोग सऊदीया या फिर जो भी जिस भी देश में लड़ाई चल रही है वहां से इधर आता है तो हो सकता है कि रेट बढ़े, लेकिन ऐसे नॉर्मल लोगों के लिए मेरे को नहीं लगता कि रेट बढ़ेंगे। एयर इंडिया अथॉरिटी आज से एक डिसीजन लिया है, इंटरनल जो कहीं पर जाएंगे उसी को लेकर आपका चार्ज आज से देना होगा। नहीं, अभी तो फिलहाल मेरे को इसके बारे में कोई नॉलेज नहीं है, लेकिन आगे जो भी डिसीजन लेंगे देखा जाएगा। अभी इसके बारे में हमें कोई जानकारी नहीं है। आप लोग क्या चाहते हैं अभी? नहीं, प्राइस नॉर्मल रहने चाहिए, ऐसे नहीं है कि बहुत ज्यादा एक्सपेंसिव कर दे, उसके लिए तो पब्लिक फिर उन्हीं का लॉस है। हाँ, क्या नाम है, कहाँ पर जाएंगे? मैं शिवम। বলছি, মধ্যপ্রাচ্যের দেশে একেবারে যুদ্ধময় পরিস্থিতি। এবার জ্বালানি ছিল এতদিন, সেই আজ এবার বিমান ভাড়াতেও লক্ষ্য করা গেল। কি বলবেন আপনারা? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, গ্রাম বাংলার মানুষ। আমরা কাজের সূত্রে বিভিন্ন সময় বিদেশে যেতে হয়, আমাদের ছেলেরা যায়। কিন্তু আজকে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, মার্কিন আগ্রাসন, এই মার্কিন আগ্রাসন গোটা পৃথিবী শোষণ করতে চায় এবং সেই মার্কিনদের কাছে ভারত সরকার সেখানে মাথা নত করে আছে এবং তার দৃঢ়ভাবে যে বলার ভাষা আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বলতে পারেনি, যে একতরফা একটা দেশের উপর আক্রমণ করা। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ানোর মূল নায়ক হচ্ছে ট্রাম্প, মার্কিন ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীরা নায়ক। সেখানে ইরানের ওপর যে একতরফা হামলা হয়েছে সেটার নিন্দা ভারত সরকার করেনি। তার ফলে আজকে এই যে তেলের দাম বেশি, গ্যাসের একটা আকাল শুরু হয়েছে গোটা ভারতবর্ষে। হ্যাঁ, গ্যাসের আকাল শুরু হয়ে গেছে এবং ডিজেল পেট্রোলের দাম যে কোনো সময় বেড়ে যাবে। হ্যাঁ, আমরা চাই শান্তি আসুক। হ্যাঁ, ভারতবর্ষের
শান্তিপ্রিয় দেশ, আমরা চাই শান্তিভাবে বাস করতে চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এই বার্তা ওটা পৃথিবীতে যেন ভারত সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী সেই বার্তায় শান্তির দূত হিসাবে সেই কাজ করে, যে যুদ্ধ নয় শান্তি চাই, যাতে মিডলম্যানের কাজটা প্রধানমন্ত্রী করে সেই আশা আমরা রাখি। যুদ্ধ যদি বন্ধ হয় তাহলে তেলের দাম এবং গ্যাসের দাম স্বাভাবিক হবে, এটা আমরা আশা করি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সারচার্জও দিতে হবে অন্তর্দেশীয় সফরের ক্ষেত্রে, কি বলবেন? এটা বিরোধী আমরা, এই যে শ্বাস দিতে হবে, আজকে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এটা দিতে হচ্ছে। এই নতুন করে চালু হয়ে গেছে বিমান ভাড়ার ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, তার ফলেই আজকে এটা শুরু হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। হ্যাঁ, এই যুদ্ধ বন্ধ হোক, তাহলে এই সারচার্জ আমরা দেওয়ার পক্ষে নয়, এর বিরোধী আমরা। তার জন্য যদি কোনো গণ আন্দোলন হয়, সেই আন্দোলনের সামনের সারিতে বা আমরা সেই আন্দোলনের শরিক হবো আমরা। আপনার নামটা প্রতিটা আমার নাম হচ্ছে আবু বকর শেখ, নদিয়া, চাপড়া পরানবিলা। এই যে মধ্যপ্রাচ্যের দেশে একেবারে যুদ্ধ, তার আঁচ যেভাবে গ্যাসে পড়লো, এলপিজি সিলিন্ডারে পড়লো, এবার বিমান ভাড়াতে, আপনারা কি বলবেন? আমরা কি বলবো, এতে তো সবারই সমস্যা হচ্ছে, কিন্তু তাও আমাদের বাধ্যতামূলক মূল্য দিতে হবে। এই যেমন আমাদের পেশেন্ট গেছে, ভাড়া বেশি হলেও যেতে হবে। কোথায় গেছে স্পেশাল? পেশেন্ট গেছে ইয়েতে, চেন্নাই, এই আসবে, ওই জন্য বসে আছে। সারচার্জও দিতে হবে, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হলো, এবার আগামীকাল থেকে সেটা লাগু হবে। আপনারা তো মধ্যবিত্ত মানুষ, বিমান সফর কম সময়ে আপনারা অনেক গন্তব্যে পৌঁছে যাবেন, সেখানেও এরকম ভাবে আঁচ। এরা মাস করলে এখন আমরা কি করব, এটা সরকারের দেখা উচিত যে সরকার কি করবে। আপনারা কি চান এখন? আমরা সবসময় তো চাই যে কোনো ভাড়া কমুক। আপনার নামটা? আমার নাম তাপস শর্মা। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য বয়ান আমাদের ক্যামেরার মাধ্যমে। অন্যদিকে সাধারণ মানুষের তরফ থেকে এখন যেটা দাবি করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশে একেবারে ইরানের প্রতি আমেরিকার যে আগ্রাসনময় পরিস্থিতি, এর জেরে ভারতের বিমান সংস্থাগুলির ওপরেও যেভাবে প্রভাব নেমে এলো, তার জেরে এবার তাদের বিমান সফর কোথাও গিয়ে দিন শেষে সংকটময় হয়ে পড়ছে। কারণ তারা এক একটা গন্তব্যে যাচ্ছেন, সেই গন্তব্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সারচার্জ যদি প্রদান করা হয় তাহলে অনেকটাই সেই ভাড়াটা বৃদ্ধি হবে। কিন্তু তারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা এতটা ভাড়া দেবেন কি করে, প্রশ্ন তুলছেন। অন্যদিকে দাঁড়িয়ে ভারত সরকার এই বিষয়ে এখন অগ্রসনী ভূমিকা পদক্ষেপ গ্রহণ করুক, যুদ্ধ নয় শান্তি ফিরে আসুক, এমনটাই বলছেন তারা। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবেন নজর রাখুন স্মার্ট 24 বাংলার ডিজিটালের পর্দায়। কলকাতা এয়ারপোর্ট থেকে ক্যামেরা সুব্রতদের সঙ্গে বিলিপ্ত বিশ্ব রিপোর্ট, স্মার্ট 24 বাংলা, দমদম।